ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষা করতে অস্বীকৃতি জানানোর কারণে এক মহিলা রোগীর মুখে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে চিকিৎসক দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন হুসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সিবিসি পরীক্ষা করতে অস্বীকৃতি জানানোয় এক মহিলা রোগীর মুখে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ পেয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত ঝর্ণা বেগম গত সোমবার ১ সেপ্টেম্বর সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসকরা তাকে একদিন পর একদিন সিবিসি পরীক্ষা করার নির্দেশ দেন, কিন্তু গত ৪ সেপ্টেম্বর রাউন্ডে গিয়ে মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস বিশ্বাস পুনরায় সিবিসি পরীক্ষা করতে বললে রোগী রাজি না হয়ে অন্য চিকিৎসকের নির্দেশনার কথা উল্লেখ করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসক রোগীর মুখে থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। কি অবস্থা আপনার? ডাক্তার দেখতে আসছিলেন? ডাক্তার দেখতে আসছিল, শুনছিল যে জ্বর আছে, আমার কপালে হাত দেন করছে যে না জ্বর আর নেই। তা ওই কাছে হলে জ্বর নেই, রক্ত পরীক্ষা করতে হবে। আমার জাকির স্যার কয়েছে একদিন পরে একদিন রক্ত পরীক্ষা করা, কালকে করেছেন আবার পরশু দিন করবেন। তাই করছি আর ওই কাছে অত কথা কখনো আমি পরীক্ষা করতে পরীক্ষা করতে তাই কি আমার চড় মেরে দিয়েছে, দিয়ে আমার না কাপা বসেছিল, তার তাড়াচ্ছে শিগগির ওঠেন রক্ত পরীক্ষা করে নিয়ে আসেন। তা যদি আপনি না করেন, রক্ত যদি পরীক্ষা না করেন এসে বেশি কি কারণে এসে রক্ত পরীক্ষা করানোর কথা কয়েছে। তা উনি কয়েছে কি রক্ত পরীক্ষা এলো পরশু দিনকে করতে কয়েছে। দেখেছে কেন রক্ত পরীক্ষা পরশু দিনকে করবে কেন, আজকে করতে বি না করলে ওই কই আর কি মাথায় তুলে সব কপালে তুলে সব রোগীর গায়ে হাত তুলেছে, সে একটা অত্যন্ত ভালো লোক, তার গায়ে হাত তুলেছে, ডাক্তার এই যে ভালো কাজ করেনি। আপনার আজকে করতে হবে, আপনি আজকে যান বলে বলেছেন। তাকে আজকে আমার পরীক্ষা করতে কইনি, তা তখন বলে গেছে আমি বেশি কথা কানতে এতে বলে জ্বর হয়েছে বলে। চিকিৎসক রোগীর গায়ে কেন হাত তুলল? আমরা এই সুষ্ঠু বিচার চাই। আমাদের এখানে আবাসিক চিকিৎসক ডাক্তার দেবাশিস ডেঙ্গু ওয়ার্ডের একটা রোগীকে পরীক্ষা করতে দিয়েছিল। যারপরে রোগী বলতেছে না আজকে পরীক্ষা করবো না, আগামীকাল পরীক্ষা করবো। রোগী হয়তো বলতেছে না এটা আগামীকাল করার কথা। এরপর ডাক্তার বললো যে মাথায় একটু হালকা করছে, তো এইটা হয়তো রোগী মাইন্ড করছে, যার কারণে সে কষ্ট পাইছে। এরপরও ডক্টরকে নিয়ে গেছিলাম, সে তার ক্ষমা চাইছে, এতটুকুই আমি দেখছি।